এই মুহূর্তে আজকে আমরা দীঘাতে নতুন যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেটার কাজ খুব জোর কদমে লেগে রয়েছে এবং শুনছি নাকি এই বছরের রথেই উদ্বোধন করার ব্যাপার চলছে, যার দরুন কাজের গতিও প্রচণ্ড স্পিডে চলছে। তো ভেতরে যাওয়ার জন্য কোনোরকম কোনো পারমিশন ওরা দেয়নি। তো চেষ্টা করছি বাইরে থেকেই আপনাদেরকে কিছুটা দৃশ্য যদি দেখাতে পারি, সেটাই চলছে এখন। দেখা যাক আপনাদেরকে কতটা দেখাতে পারছি বাইরে থেকে। তো আগামী রথে এটার উদ্বোধন হচ্ছে এবং দেখতে খুব সুন্দর লাগছে এবং শুনছি নাকি এইটা প্রচুর কয়েকশো কোটি টাকা খরচ করে এই মন্দিরটি উদ্বোধন করা হচ্ছে। এবং আমরা পুরীতে জগন্নাথ মন্দিরের সাথে সাথে এবার দীঘাতেও জগন্নাথ মন্দির পাবো এবং তার ফলে দীঘার যে চাহিদাটা এটা আরও দ্বিগুণ হয়ে গেল। A few moments later. আজকে আমরা ডালটেন টাওয়ার চেক আউট করে এই মুহূর্তে আমরা মেরিন ড্রাইভ ধরে চলেছি মন্দারমণির পথে। মন্দারমণিতে পৌঁছে আপনাদেরকে কিছু হোটেলসের রিভিউ দেবো এবং তার রেট কত সেই সব সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। আপনারা সাথে থাকুন এবং সাপোর্ট করুন যাতে আমরা এই চ্যানেলটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের সহযোগিতা আমাদেরকে আরও মোটিভেট করবে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। আমরা এখন আছি দীঘার থেকে মন্দারমণি যাওয়ার যে মেরিন ড্রাইভ রোড, সেই মেরিন ড্রাইভ রোডের মধ্যে। সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মন্দারমণিতে এবং মন্দারমণি একদম সি বিচের ধারে সমুদ্র দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এবং ওইখান থেকে সমুদ্র। আর এইখানে হচ্ছে আমাদের আমরা যে রিসর্টে আজকে উঠেছি সেই রিসর্টটির নাম হচ্ছে পার্ক পয়েন্ট বিচ রিসর্ট। এই রিসর্টটিতে আমি আগেও আরেকবার এসেছি এবং আজকেও আসলাম এতে আপনাকে এই রিসর্টের কিছু ভিডিও আপনাকে দেখাবো এবং এই রিসর্টের কী কী ফেসিলিটিস আছে এবং রুম কী আছে এবং এই রিসর্ট আমাদেরকে কী কী ফ্রি সার্ভিস দিতে পারে সেই সব বিষয়ে আপনার সঙ্গে একটু আমরা আজকে কথা বলবো। আসুন একবার ঢোকা যাক। দেখুন, আপনারা ঢুকেই দেখতে পারবেন ডান হাতে রয়েছে সিকিউরিটি রুম, মানে এখানে সিকিউরিটি নিয়ে কোনোরকম কোনো সমস্যা হবে না আপনার। তার পাশেই রয়েছে আপনার স্নানাগার, মানে আপনি যদি এই ঢুকে ডান দিকে যদি আপনি সুইমিং পুলে নামেন, দেখুন সুইমিং পুলটা আপনাকে একবার দেখিয়ে দিই। ক্যামেরা ভাইকে বলবো একবার সুইমিং পুলের কাছে আসার জন্য। এইটা হলো পার্ক বিচ রিসর্টের সুইমিং পুল, যেটা হচ্ছে আপনার পুরো জলটা নীল এবং লাইভ টায়ার রয়েছে। আপনারা যদি সাঁতার নাও পারেন আপনারা ওটা নিয়েও সুইমিং পুলে নেমে আপনাদের সুইমিং পুলটা এনজয় করতে পারেন। আসুন দেখিয়ে দিই। সুইমিং পুলটা সব থেকে বড়ো ব্যাপার যেটা হচ্ছে সুইমিং পুলে আমরা সাঁতার কাটবো কিন্তু গান বাজনা চলবে না, তা তো হতে পারে না। তার জন্য বড় একটা স্পিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। এখানে আপনি আপনার মনের মতো গান লাগিয়ে আপনি সুইমিং পুলে স্নান করতে পারেন এবং এর পাশে রয়েছে আপনার এই একটা বাথরুম। আপনি সুইমিং পুল থেকে উঠে আপনার ড্রেস চেঞ্জ করে আপনি আপনার রুমে যেতে পারেন। তো আপনাকে বলবো দেখো ব্যাপার সুইমিং পুলটা কীরকমভাবে রয়েছে এবং কতটা সুন্দর।
আপনি হয়তো আপনারা হয়তো ভাববেন যে ঢুকেই যে সঙ্গে সঙ্গে সুইমিং পুলটা কেন দেখালো, কেন অন্য কিছু দেখালো না, কিন্তু আমার ঢুকে সুইমিং পুলটা সবথেকে বেশি ভালো লেগেছে। চারিদিকে গাছ দিয়ে ঘেরা রয়েছে এবং মাঝখানে যে সুইমিং পুলটা রয়েছে দেখতে সুন্দর লাগছে, সেই কারণে ঢুকেই আপনাদেরকে প্রথমে আমরা সুইমিং পুলটাকে দেখালাম। আসুন একবার যাই রিসেপশন এরিয়াতে, দেখে নিই কী ট্যারিফ আছে ওদের। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আমরা একটা রিসেপশনে যাবো এবং একজন দাদা বসে আছেন, ওনাকে আমরা জিজ্ঞাসা করবো যে এই মুহূর্তে ওনারা কী কী আমাদেরকে সার্ভিস দিচ্ছেন এবং কটা রুম আছে এবং তার কী ভাড়া বা তার কী ট্যারিফ, সেটা আমরা একটু জেনে নেবো। আসুন। দাদা নমস্কার, বলছিলাম যে আমরা তো এর আগেও একবার ঘুরে গেছি এবং দ্বিতীয়বার এখানে আপনার এখানে আসা, তো আপনার এখানে টোটাল কটা রুম আছে? 12খানা রুম। 12খানা রুমে কি এসি? আচ্ছা, এইখানে একটা জিনিস যেটা আপনি আমাদেরকে একটু বলে দেবেন, এখানে সিকিউরিটি পারপাস আমাদের কি কি সার্ভিস দিচ্ছে সিকিউরিটির জন্য, মানে যারা আসবে এখানে সিকিউরিটি পাবে কিরকম রয়েছে? আমি দেখতে পাচ্ছি আপনার এখানে সিসিটিভি ক্যামেরাও রয়েছে এবং দেখলাম ঢুকে আপনাদের এখানে সিকিউরিটি গার্ড বসে আছে, সেটা একটা গেল। আচ্ছা, আমরা একটা জিনিস যেটা জিজ্ঞাসা করবো, এখানে আপনাদের এখানে গেস্ট কি কি কারণে আসবে, আপনারা সেই জন্য কি কি সার্ভিস দিচ্ছে? আচ্ছা, লাল কাঁকড়া ব্রিজ মানে এখান থেকে কাছেই বলতে পারছি। আচ্ছা, লাল কাঁকড়া ব্রিজটা পড়ছে। আচ্ছা, আপনাদের তো নিশ্চয়ই ওয়াইফাই সার্ভিসও দিচ্ছে। আচ্ছা, ধরুন যারা গেস্ট আসলো, এসে মানে এই যে আপনাদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে, এখানে এসে খাওয়া দাওয়া করবে। ধরুন আসলো গেস্ট ক্লান্ত হয়ে গেছে, ওরা বলবে যে না আমরা আজকে রেস্টুরেন্টে খেতে যাবো না, আমাদের রুমে সার্ভ করে দেওয়া, সেটা কি আপনারা করে দেন? তার মানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে আসলে পরে আপনি পাচ্ছেন হচ্ছে ফ্রি ওয়াইফাই, আপনি পাচ্ছেন হচ্ছে সিসিটিভি ক্যামেরা 24 ঘন্টায় চলতে থাকে, আপনি পাচ্ছেন হচ্ছে সিকিউরিটি, এবং আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি যদি নিচে খেতে আসতে নাও পারেন, তার ক্ষেত্রে ওনারা আপনাকে রুমে খাবারটাকে সার্ভ করে দেবে, সেটার জন্য কোনো চার্জ নেন না আপনারা, সেটার জন্য কোনো চার্জ নেন, সেটা ফ্রি অফ কস্ট। আচ্ছা, আপনাদের এখানে রুমের ট্যারিফ কি আছে? যদি আমি ধরুন দুজন আসলাম, দুজনের জন্য ডবল বেডের কি ট্যারিফ আছে, আপনার কি আপনারা ভাড়া রাখেন? সেটা তো নিশ্চয়ই আপনার সিজন ওয়াইজ সেটা চেঞ্জ হয়, বাট এই সময় কি ভাড়া আছে? আজকের ডেট হচ্ছে আপনার 4 তারিখ জুলাই মাসে। আজকের ডেটে আপনার ডাবল বেড যেটা আছে 2000, ডবল বেড যেটা আছে ওটা কি এসি? এসি ডিলাক্স, এসি ডিলাক্স রুম 2000 টাকা ভাড়া। আর ট্রিপল বেড রয়েছে 2500 টাকা, আর ফোর বেড রয়েছে 2500 টাকা। আচ্ছা, একটা ট্রিপল বেড রয়েছে সেটা হচ্ছে 2500 টাকা, ওটাও এসি, এবং ফোর বেড যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার 4 জন একসাথে থাকতে পারবে 3500 টাকা, সেটাও এসি। তো সুতরাং এখানে একটাও নন এসি নেই, সমস্তটাই এসি, সুতরাং আপনাদের এখানে আসতে পারে কোনো সমস্যাটা হবে না। চলুন একবার একটু রিসেপশন এরিয়াটা দেখি। ধন্যবাদ। এইটা হলো আপনার এখানে রেস্টুরেন্ট, এখানে সবাই খাওয়া দাওয়া করে এবং এখানে অনেকজন বসে খাওয়া দাওয়া করছে। তো এখন ওখানে গিয়ে ওনাদের মোটামুটি ডিস্টার্ব করলাম, আমরা বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি পার্ক পয়েন্ট বিচ রিসর্টের পার্কিং এরিয়াতে। এখানে দেখুন, আপনারা অনেকে চিন্তা ভাবনা করেন যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন যে এখানে গাড়ি রাখা যাবে না, কী হবে না হবে, সেটা নিয়েও কোনো সম্ভাবনা নেই চিন্তা। কারণ হচ্ছে এখানে গাড়ি রাখার জন্য যথেষ্ট বড় স্পেস রয়েছে। এখানে আপনি আমার পার্সোনাল গাড়ি নিয়ে এসে এখানে পার্ক করে রাখতে পারেন এবং গাড়ির জন্য পার্কিংয়ের জন্য কোনো আলাদাভাবে কোনো কিছু চার্জ দিতে হয় না। এবং সাথে ধরুন আপনাদের কোনো রকম বাচ্চা যারা আসলো, তারা কি করবে? তারা তো সুইমিং পুলে চান করবেই, তারপর সারাক্ষণ যে সুইমিং পুলে চান করবেন তা নয়, সেখানে বাচ্চাদের জন্য বিনোদনের অনেকগুলো জায়গা রয়েছে। যেমন ধরুন এখানে একটা গ্রাউন্ড করা রয়েছে, দোলনা রয়েছে, বাচ্চারা ওখানে দোলনা উপভোগ করতে পারে। এবং এখানে চারিদিকে যে গাছপালা লাগিয়ে রাখা রয়েছে, তার সঙ্গে দেখুন এখানে কিছু বাচ্চাদের খেলাধুলারও জায়গা দিয়ে রেখেছে, দোলনা রয়েছে, চেয়ার রয়েছে, ওরা বসে সব রকমভাবে খেলাধুলাও করতে পারে। এই হলো এখানে আপনার পার্কিং এরিয়া, প্লাস হচ্ছে আপনার পার্ক এরিয়া। এবার এই মুহূর্তে আপনাকে আমরা একটু দেখিয়ে দেবো যে আমরা যে 4 বেডের রুমটা নিয়েছি, 4 বেডের যে রুমটা নিয়েছি ওই ডান দিকে বাঁ দিকে আপনার রুমটা। ধরুন আমরা একটু ভেতর থেকে দেখে আসি এই রুমের কতটা সুন্দর এবং কীভাবে ওরা সার্ভিসটা রুমে দিচ্ছে। চলুন একবার রুমে গিয়ে দেখে। A few moments later. আমরা এই মুহূর্তে ঢুকছি পার্ক পয়েন্ট বিচ রিসর্টের রুমের মধ্যে, যে রুমটা আমরা নিয়েছি 4 বেডের।
চলুন একবার দেখিয়ে দিই। এই বিল্ডিংটি হচ্ছে আপনার G+1, মানে দুতলা বিল্ডিং, যার জন্য এখানে কোনো লিফটের কোনো সুবিধা নেই, মানে এমনি আমরা একটা ফার্স্ট ফ্লোরে উনি পায়ে হেঁটে আমরা চলে যেতে পারবো। তো দেখি আমাদের যে রুমটা ওনারা দিয়েছেন সেই রুমটা কিরকম সুন্দর সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেখি। আজকে বৃষ্টি নেই, কিন্তু প্রচন্ড হিউমিডিটি, প্রচন্ড গরম, তার মধ্যেও একটু আপনাদের সঙ্গে সময় কাটানোর জন্য এবং থাকার জন্য আপনাদের জায়গাগুলো দেখাচ্ছি। এবং এখান দিয়ে যে করিডোর দিয়ে আছে তার পাশে দেখুন সুন্দর বেশ গাছপালা দেওয়া বাগান মতো করা রয়েছে, মানে প্রাকৃতিক দৃশ্যটা খুব ভালো লাগছে। আসুন আমরা আমাদের রুম হচ্ছে 112 নম্বর রুম। এই রুমের মধ্যে আমরা এখন যাবো, গিয়ে দেখবো রুমটা কিরকম দেখতে। প্রথমে আমরা রুমে ঢুকেই সামনে পাচ্ছি বাথরুম। আপনারা যদি সুইমিং পুলে যান ভেজা গায়ে, ডাইরেক্ট রুমের ভেতর আপনাকে ঢুকতে হবে না, সোজা আপনারা এই বাথরুমের মধ্যে ঢুকে যেতে পারেন। দেখে নিই বাথরুমটা কেমন। বাথরুমটা বেশ বড়, আয়না রয়েছে, আপনার কোমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ারও রয়েছে। রয়েছে এটা আপনার একটা কিটস, এখানে আপনি ব্রাশ ফ্রাশ, ক্লিনিক প্লাস, শ্যাম্পু এগুলো সমস্ত নিতে পারেন। এবং রয়েছে এখানে একটা কল দিয়ে ভালো জল করে, বাট কলটাও নড়ছে। এখানে আপনার রয়েছে বেসিন। যাই হোক, দেখা গেলে রুমটা বড় এবং পরিষ্কার। এবার চলে আসি রুমে। রুমটা বেশ বড়, স্পেসিয়াস, অনেক জায়গা রয়েছে। এখানে আসুন আপনাকে দেখিয়ে দিই। এখানে একটা বড় মিরর রয়েছে, তার সঙ্গে রয়েছে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপটাও বেশ বড়, রয়েছে স্মার্ট টিভি এবং রয়েছে এখানে আপনার ওয়াইফাই, এবং তার সঙ্গে রয়েছে ওয়ার্ড্রপ, যেখানে আপনি বেশ বড় এখানে ল্যাগেজ ফ্যাগেজ রাখতে পারেন। অলরেডি ল্যাগেজ রাখা হয়ে গেছে। এবং তার সাথে রয়েছে আপনার একটা সোফা, তার সঙ্গে রয়েছে চেয়ার, তার সঙ্গে রয়েছে আপনার একটা টি টেবিল, এবং রয়েছে এখানে দুটো বেড, বড় বড়ই বেড। এখানে দুজন মানুষ কি তিনজন মানুষ আরামসে শুতে পারে। এখানেও বেড রয়েছে, এখানে মানুষ আরাম শুতে রয়েছে। তার সঙ্গে দিয়েছে আপনাকে একটা কম্বল, একটা টাওয়াল, এবং দিয়েছে আপনার কোল বালিশ, তার সঙ্গে আছে 3টে পিলো। মোটামুটি বেশ সুন্দর। এবং এইখান থেকে আপনি যদি চলে আসেন এই যে ব্যালকনি, ব্যালকনিটাও দেখবেন একবার বিশাল বড় ব্যালকনি, যেটাতে আপনি সোজা সমুদ্র দেখতে পাবেন। এবং চলে আসি আমরা একটু ব্যালকনিটা দেখিয়ে দিই বাইরে থেকে যে কতটা বড় এবং কতটা সুন্দর। আসুন একবার ব্যালকনিতে যাওয়া যাক। আমরা এসে গেছি ব্যালকনিতে। পরপর ব্যালকনি লাগানো রয়েছে, এই একটা ব্যালকনি এবং এটা আমাদের ব্যালকনি। এবং ব্যালকনিতে বসে আপনাদের কোনো পাখা বা এসির দরকার পড়বে না। এই সামনেই দেখছেন সমুদ্র, সমুদ্রের যে হাওয়া, সেই হাওয়া পুরোপুরি আপনাকে মানে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো হাওয়া। এবং আপনি এখান থেকে বসে পুরো সুইমিং পুলটাকেও দেখতে পাচ্ছেন, গাড়ি আপনার পার্কিং রয়েছে, পার্কিং স্লটটাকে দেখতে পাচ্ছেন, পার্ক দেখতে পাচ্ছেন, সব কিছু আপনার চোখের মধ্যেই রয়েছে। এবং দূরে দেখুন, ওখান থেকে আপনার সি বিচ, এখানে আপনি একটু বলবো আমার ক্যামেরা ভাইকে একটু এগিয়ে আসতে। দূরে থেকে দেখুন, আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি সি বিচটা। এবং ওই সোজা যদি আমরা তাকাই বিচ বরাবর যদি আমরা যাই, আমরা কিন্তু আবার ওই সেই দীঘায় পৌঁছে যাব। এবং সামনে একটু দূরে তাকাতে যদি জুম করে ক্যামেরাম্যান করি, সামনে লাইট হাউসটাও দেখতে পাবেন। যাই হোক, আমরা যে রেসর্টটা উঠেছি পার্ক বিচ রেসর্টে, খুবই সুন্দর, খুবই মনোরম এবং পরিবেশটা খুব ভালো। এখনো পর্যন্ত আমরা খাবার টেস্ট করিনি, রেস্টুরেন্টে যাইও নি। আমরা খাবার রেস্টুরেন্টে যাব না, আমরা রুমেই অর্ডার দিয়ে দিচ্ছি, ওরা রুমেই দিয়ে যাবে, খাবার সার্ভ করবে। তো আমরা তখন খাবারটা খাবো, খাবারটা খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো যে খাবারের টেস্ট কেরাম এবং এদের সার্ভিস কেরাম। সঙ্গে থাকুন এবং ভালোবাসা দিতে থাকুন। ধন্যবাদ। 2000 years later. তো বন্ধুরা, আমরা পার্ক বিচ রিসর্টে আজকে লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম। এখানে কোনো থালি সিস্টেম নেই, সমস্তটাই আপনাকে ইন্ডিভিজুয়ালভাবে অর্ডার করতে হবে। তো আমি আজকে নিয়েছি ডাল, নিয়েছি চিকেন কষা,
নিয়েছি হচ্ছে আপনার আলু পোস্ত এবং স্যালাড। আচ্ছা, আপনাকে এবারে আমরা দামগুলো বলে দিই। আপনার স্টিম রাইস পড়েছে আপনার হচ্ছে 79 টাকা এক বোল, ডাল পড়েছে আপনার 70 টাকা, চিকেন কষা মাছে 4 পিস সেটার জন্য আপনার পড়েছে হচ্ছে 220 টাকা, এবং আলু পোস্ত যেটা রয়েছে সেটা আপনার পড়েছে 150 টাকা। তো এই আর স্যালাড যেটা নিয়েছি সেটার মধ্যে আপনার পড়েছে 80 টাকা। তো সুতরাং আপনাকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে এর স্বাদটা কীরকম কী করেছে। প্রথমে একটু ডাল দিয়ে ভাতটা মেখে দেখে নেবো কীরকম কী টেস্ট করেছে। মোটামুটি ভালোই আছে, খারাপ কিছু না। একটু তার সঙ্গে আলু পোস্ত নিয়ে দেখবো কীরকম আছে। খাওয়াটা কোয়ালিটি মোটামুটি ভালো। একটা পোস্তর একটা স্মেল আছে, একটা কাঁচা সর্ষের তেলের একটা স্মেল রয়েছে। চিকেনটা যখন খাবো তখন রিভিউটা। এবার একটু বন্ধুরা দেখে নিই চিকেনের স্বাদটা কীরকম করেছে। আপনার এই একটা চিকেন দিয়েছে, এই সাইজের চিকেন লেগ পিস যেটা রয়েছে, লাল লাল মাংসের ঝোল। এখন বেশি ঝাল কিনা সেটাও বুঝতে পারছি না, খেয়ে আপনাদেরকে বন্ধুরা বলতে পারবো কীরকম হয়েছে। একটু চিকেনের একটু টুকরো নিয়ে দেখি। গরম মশলার একটা গন্ধ রয়েছে, যেটা মনে হচ্ছে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেওয়া হয়েছে। মানে দারচিনির গন্ধটা একটু বেশি আসছে। ঝাল মোটামুটি আছে, মানে বাচ্চাদের জন্য কোনো অসুবিধা নেই, ভালোই আছে, ভালোই। তাহলে আপনার খাওয়ার যে স্বাদ এবং যে খাওয়ার যে কোয়ালিটি, কিন্তু এইটুকু বলতে পারি যে দামটা নিচ্ছে সেই দাম অনুযায়ী কোয়ান্টিটিটা একটু কম। আপনার কোয়ান্টিটি কম, এটা একমাত্র একটা মাইনাস পয়েন্ট। আদারওয়াইজ টেস্ট বলুন, সার্ভ বলুন এবং তাদের বিহেভিয়ার বলুন, সব দিক থেকেই ভালো, কিন্তু কোয়ান্টিটিটা খাবারের যে দাম সেই দাম অনুযায়ী অনেক কম। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার রাত্রিরে ডিনারের সময়। থ্যাংক ইউ।